2x n পে অফ ম্যাট্রিক্সের জন্য কি করে আমরা সলভ করি আমি প্রসেসটা বলেছিলাম, রাইট? আজকে m×2টা দেখব এবং কিছু স্পেশাল কেস বা স্পেশাল সিচুয়েশন আমরা দেখব, ঠিক আছে? যখন 2x n থাকতো তখন আমরা কি করতাম? uppermost point in the lower envelope বা ম্যাক্সিমিন পয়েন্ট। আজকে যখন আমরা করব m×2 তখন আমরা কি দেখব? লোয়ার মোস্ট পয়েন্ট in the upper envelope বা মিনিম্যাক্স পয়েন্ট। ওকে, এক সেকেন্ড। ওকে, তো একটা ম্যাট্রিক্স বলছি যেটা m×2 স্ট্রাকচারে, জিরো -2 7 -1 -1 4 -2 6 5 -3, ঠিক আছে? এটা একটা 5×2 পে অফ ম্যাট্রিক্স, ঠিক আছে? এইটাকে এবার বলছে সলভ ইউজিং দ্য গ্রাফিক্যাল মেথড। এইবারে এটা লিখে নিয়েছিস? তাহলে আমি সলভে যাব। সেম প্রসেস, দুটো অ্যাক্সিস, ঠিক আছে? এটা অরিজিন। এবার আমি কি বলেছিলাম, যেটা যার অর্ডার 2 থাকবে তার জন্য অ্যাক্সিস আমরা ড্র করি। তো এখানে অর্ডার কার, মানে দুটো স্ট্র্যাটেজি কার আছে? প্লেয়ার বি এর, দিস ইজ B1 and this is B2, আর আমরা এদিক থেকে এদিকে যাব যখন আমরা লাইনটা টানব, ঠিক আছে? তো একটু পয়েন্টসগুলো টানা যাক। দাদা, হ্যাঁ, বলছি এটা কি আমাদের গ্রাফ পেপারে করতে হবে নাকি এমনি করা যাবে? কথা গ্রাফ পেপার এক্সামে দিলে ভালো, বা এক্সামে যদি না দেয় তাহলে স্কেল দিয়ে যেন করিস, ঠিক আছে? না কিন্তু মাপটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ফ্রি হ্যান্ড করিস না, আমার এখানে অপশান নেই বলে আমি করছি। গ্রাফ পেপার জেনারেলি দেয়, মানে, ঠিক আছে? ওকে, এইবার ফার্স্ট
স্ট্র্যাটেজি অফ প্লেয়ার A1 কি আছে? 0 থেকে -2, রাইট? তো B1 হচ্ছে 0, B1 এর করসপন্ডিং 0 অ্যান্ড B2 এর করসপন্ডিং -2। তাহলে আমি B1 থেকে B2, B1 অ্যাক্সিস থেকে B2 অ্যাক্সিসের উপর 0 থেকে -2 পয়েন্টগুলো কানেক্ট করবো। তো 0 মানে অরিজিন, সরি, ঠিক আছে। নেক্সট হচ্ছে এটার নাম দিলাম A1, ঠিক আছে। অলওয়েজ নেমিং করবি, লেবেলিং করতে হবে, ঠিক আছে, নাহলে গুলিয়ে ফেলবি। দেন হচ্ছে A2, সেটা কত? 7 থেকে -1। B1 7 থেকে নিয়ে B2 এর -1, ঠিক আছে। দিস ইজ A2। দেন -1 থেকে 4 A3, -1, সরি, -1 থেকে 4, দেন -2 থেকে 6, -2 থেকে নিয়ে 6, অ্যান্ড ফাইনালি 5 থেকে -3, 5 থেকে -3। ঠিক আছে। তো গ্রাফে ড্র করলে অলমোস্ট এরকমই দেখতে হবে, আর একটু স্কেলটা তখন ভালো থাকবে। এইবারে এখানে নিয়মটা কি? লোয়ার মোস্ট পয়েন্ট ইন দ্য আপার এনভেলাপ। এবার যেরকম করে লোয়ার এনভেলাপ বলেছিলাম যে লাস্ট যে কটা লাইন থাকবে সেটা দিয়ে যেই এরিয়াটা বাউন্ডেড থাকবে সেটাই হচ্ছে আমার এনভেলাপ। তো এখানে লাস্ট লাইনগুলো কোনটা? আচ্ছা, আমি লেবেলিংটা করিনি, A2 অবধি খালি করেছি। এটা হচ্ছে A5, এটা হচ্ছে A3, আর এটা হচ্ছে A4, ঠিক আছে। 5টা লাইন আছে এখানে, A1, A2, A3, A4 অ্যান্ড A5। তো দেখ, লাস্ট লাইন যেটা, মানে লাস্ট লাইনগুলো দিয়ে যে এরিয়াটা তৈরি হয়েছে সেটা কোনগুলো দিয়ে হয়েছে দেখ তো। A4 অ্যান্ড A2, A4 আর A2। A2। তো লোয়ার এনভেলাপ হচ্ছে এই এরিয়াটা, সরি আপার এনভেলাপ, আই এম ভেরি সরি, আপার এনভেলাপ। তা বলছি একবার এই কোশ্চেনটা একটু দেখাবে দাদা, হুম, একটুখানি। ওটা -3 লিখেছো 5 থেকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। তো এটা আপার এনভেলাপ। তো এইবার এখানে লোয়ার মোস্ট পয়েন্ট কোনটা? এটা, কেন আর কোনো পয়েন্ট তো নেই, বেসিক্যালি ইন্টারসেকশন কোথাও আর নেই, এটাই আমার লোয়ার মোস্ট পয়েন্ট বা মিনিম্যাক্স পয়েন্ট, ঠিক আছে। তাহলে যেই দুটো লাইনের ইন্টারসেকশনের ফলে মিনিম্যাক্স পয়েন্ট তৈরি হচ্ছে, খালি সে দুটোরই জন্য থেকে যাবে, সে দুটো স্ট্র্যাটেজি থেকে যাবে। ফর কে? ফর প্লেয়ার এ। কেন প্লেয়ার বি এর তো দুটো স্ট্র্যাটেজি আছে, ও তো বাড়াতে তো চায়ও না, বাড়াতে পারবেও না, কমাতেও পারবে না। বাট প্লেয়ার এ 5টা থেকে দুটো করতে চাইছে, 2x2 ফর্মে আমরা আসতে চাইছি। তো এই দুটো কোনটা হবে?
যে দুটো লাইনের ইন্টারসেকশনের ফলে মিনিম্যাক্স পয়েন্ট ফর আ এম ক্রস টু স্ট্রাকচার, সেটাই হবে আমার মিনিম্যাক্স পয়েন্ট, আর সেটার জন্যই আমি ম্যাট্রিক্সটা লিখব। তাহলে রিডিউস ম্যাট্রিক্স কি হবে এখানে? A2 সরি অ্যান্ড A4, বি এর জন্য 1 আর 2, তাহলে সেটা কি হচ্ছে 7 -1 -2 6। কত আসছে একটু ভ্যালুটা বলতো? অপটিমাল স্ট্র্যাটেজিগুলো বলবি আর ভ্যালুটা বলবি। ভ্যালুটা কি 5/2 হবে? আচ্ছা, x2 x4 হাফ হাফ এসছে। আচ্ছা x2 x4 হাফ, তাহলে ওটা 0 হাফ 0 হাফ 0। আর y1 y2 7/16 9/16। ফাইন। তো আই থিঙ্ক বুঝতে পারলি যে যদি কোনো m×2 স্ট্রাকচার থাকে সেক্ষেত্রে আমরা কি করব। আর আগের দিন আমি 2×nটা বলেছিলাম। ঠিক আছে, এবার আর একটা সুন্দর জিনিস একটু দেখ। কোথায় একটুখানি চোখ কানটা খোলা রাখতে হয় এইসব অঙ্কের ক্ষেত্রে। ঠিক আছে, মানে পরীক্ষায় যদি এটা ডিরেক্ট দিয়ে দেয় যে গ্রাফ দিয়ে করো, কিচ্ছু করতে হবে না, গ্রাফ দিয়েই করবি। ঠিক আছে, বাট নিজে কি করে বুঝবি যে কোন স্ট্র্যাটেজিগুলো ফাইনালে থাকতে পারে, সেটা জাস্ট একটুখানি ডমিনেন্স অ্যাপ্লাই কর হালকা করে। দেখ এখানে কলাম ডমিনেন্স করা যাবে না। কেন করা যাবে না? কেন 2×2 নিচে আমি নামাতে পারবো না, তো খালি রো ডমিনেন্স করব। ঠিক আছে, এই দুটো রোকে কম্পেয়ার কর। দেখ ফার্স্ট রো এমনি বাদ চলে যাচ্ছে, 7 ইজ মোর দ্যান 0 -1 ইজ মোর দ্যান -2। ঠিক, আগেন এই রোটার সঙ্গে এই রোটা কম্পেয়ার কর, 7 ইজ মোর দ্যান 5 -1 ইজ মোর দ্যান -3। অটোমেটিক্যালি এটা বাদ চলে যাচ্ছে, পড়ে থাকছে এই তিনটে। বোঝা গেল? এগুলো হচ্ছে জাস্ট একটু চোখ কান খোলা রেখে দেখতে হবে যে কোনটা আমার ফাইনাল গ্রাফের মধ্যে এফেক্টটা ফেলবে। বিকজ যেইগুলো বাদ চলে যাচ্ছে, দেখ A1, এই যে স্ট্র্যাটেজিটা, এটা কিন্তু একদমই এনভেলপের সঙ্গে কোনো কানেকশানই নেই। দেখ কোথায় A1, অরিজিনেরও নিচে, কোনো মানে কানেকশানই নেই, দূর দূর তক কোই রিস্তা নেই হ্যাঁ, যেটাকে বলে। এটা অটোমেটিক্যালি বাদ চলে যাবে, রাইট? আরেকটা কোনটা বললাম, A5, A5ও দেখ অনেকটাই দূর। A2 A4 A3 দেখ, A3 তাও কিছুটা মিনিম্যাক্সের কাছাকাছি গেছে, কিছুটা এফেক্ট ফেলার চেষ্টা করেছে, রাইট? যেগুলো বাদ চলে যাচ্ছে সে তো গ্রাফে বাদ যাচ্ছে, ঠিক আছে, বাট আমি কিন্তু আগে ছোট্ট একটুখানি জাস্ট রাফে ডমিনেন্স অ্যাপ্লাই করে দেখতে পারি যে কোনটা আমার ফাইনাল সলিউশনে থাকবে বা থাকতে পারে। ওকে, এগুলো হচ্ছে একটুখানি নিজের ব্রেনটা ইউজ করা।
আই হোপ বুঝতে পেরেছি যেটা বলতে চাইলাম। আর দাদা গ্রাফ করার সময় রো ডমিনেন্স করে বাদ দিয়ে তারপর বাকিগুলো নিয়ে কি গ্রাফ করতে পারি? করতে পারিস, দেখ কোনো ভুল নেই, কিন্তু এক্সামে যদি এরম একটা দিয়ে দেয়, সেখানে তুই পুরোটাই গ্রাফেই প্লট করিস, ঠিক আছে? কারণ ওটা অ্যাকচুয়ালি নিয়ম নয়, মানে সিইউতে নাম্বার কাটতে পারে, ঠিক আছে? আমি বলছি, ওকে। দাদা, হ্যাঁ বল। এক্সামে কি তোমার এগুলো দিয়ে মানে ম্যাট্রিক্স ফরম্যাটই দেবে না কোনো ইকুয়েশন ফরম্যাট দেবে সেখান থেকে ম্যাট্রিক্স লাগাবে এবং না কি? না 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 না, ম্যাট্রিক্স দিয়েই দেবে, ম্যাট্রিক্স দিয়েই দেবে, ঠিক আছে? আর এটা তো প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তো মানে আমাদের থিওরিতে তো শুধু লেখা রয়েছে, ওখানে কি হ্যাঁ এরকম হ্যাঁ। দেবে কিছু? না 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 না। হুম। বলতে পারে যে এক্সপ্লেন দ্য গ্রাফিক্যাল মেথড, ঠিক আছে? তো এবার গ্রাফিক্যাল মেথড যেটুকু যেটুকু লিখেছে ওর বেশি কোনো লেখা এর হয় না, ঠিক আছে? ওটুকুই মানে জাস্ট, তো এটা তো একটা মানে সলভিং টেকনিক, যেটুকু লিখিয়েছি ওটাই বেসিক্যালি বইতে, তার বেশি আমি পাইনি। এবার এক্সট্রা একটা কাজ করতে পারিস, একটা অঙ্ক একটু মাথায় রেখে সলভ করে দেখিয়ে দিবি, আর কি, এর বেশি কিছু না। এটা জাস্ট এক্সট্রা একটা করতে পারিস। যদি 5 মার্কসে দেয় যে এক্সপ্লেন দ্য গ্রাফিক্যাল মেথড অফ সলভিং আ পে অফ ম্যাট্রিক্স, তখন ওই দুটো রুল লিখলি, ঠিক আছে? And কেন করি সেটা লিখলি, সেখান থেকে 2x2 ফর্মে এসে তারপর আমরা কি করি সেটা লিখলি, অ্যান্ড দেন ওখানে একটা অঙ্ক জাস্ট ছোট করে বুঝিয়ে দিলি, এটা 4x2 ম্যাট্রিক্স দিয়ে বুঝিয়ে দিলি ছোট্ট করে, বা 2x4 দিয়ে বুঝিয়ে দিলি, ঠিক আছে? এটা হচ্ছে এই, এখানে পেপারটা একটু মনে বেশি রাখতে হয়, এটা পেপারটা একটুখানি সমস্যা, ওকে। আচ্ছা, কিছু স্পেশাল কেস নিয়ে বলি, যেটা আগের দিন বলছিলাম যে এমন হলো যে এই মিনিম্যাক্স বা ম্যাক্সিমিন পয়েন্টটা দুটো বা তার বেশি লাইন দিয়ে কনস্ট্রাক্ট হচ্ছে, মানে তিনটে লাইনের ইন্টারসেকশনের ফলে তৈরি হচ্ছে, তাহলে আমরা কোনটাকে রাখবো কোনটাকে বাদ দেবো, রাইট? ওটা একটু দেখ, একটা অঙ্ক করছি। ধর এরকম একটা অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? 2x4 দেওয়া, বলছে সলভ ইউজিং গ্রাফিক্যাল, ওকে। এখানে কি কেউ ডমিনেন্স অ্যাপ্লাই করছিস? হবে না তো। হবে না, ঠিক, করা যাচ্ছে না। তো এখানে আমাকে আঁকতে হবেই পুরোটা, ঠিক আছে? তো করা যাক। এখানে কোনো নেগেটিভ ভ্যালু নেই, তো অরিজিনটাকে আমি একটু নিচু করলাম। 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, এটা A1, এটা A2। তো এবার এক্ষেত্রে আমরা কি করি, নিচের দিকে নামি, রাইট? সিক্স, দাঁড়া নামটা লিখি, নাম্বারগুলো লিখি, সরি। 1 2 3 4 5 6 7, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে 6 থেকে 1, রাইট? 6 থেকে, আচ্ছা দাঁড়া আমি লাইনটা টানি। 6 থেকে 1, এটা হচ্ছে আমার B1। তারপরটা কি আছে, 3 থেকে, না 5 থেকে 2, 5 থেকে 2, দেন কে আসছে,
2 থেকে 6, 2 থেকে 6, ফাইনালি 3 থেকে 3, 3 থেকে 3 কিন্তু একটা প্যারালাল লাইন। ঠিক আছে, এইবারে এখানে একটু ক্লামজি হয়ে গেছে ব্যাপারটা, বাট যারা খাতায় করছিস তারা একটু ভালো করে যদি করে থাকিস তাহলে দেখবি। আচ্ছা, 2 থেকে তিনটে পয়েন্ট আসছে নিচে। হ্যাঁ একদম ঠিক, দাঁড়া আমি বলছি। 2 থেকে 6 হচ্ছে B3, রাইট? অ্যান্ড 5 থেকে 2 যেই লাইনটা সেটা হচ্ছে B2, অ্যান্ড ফাইনালি 3, 3 যেটা 3 থেকে 3 সেটা B4। হ্যাঁ, যেটা ও বললো যে 3টে লাইন আসছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে একটু বেশি ব্যাপারটা ছোট হয়ে গেছে, একটু যারা স্কেল দিয়ে করছিস তারা ভালো বুঝতে পারবি জিনিসটা। তো কোনগুলো হচ্ছে একটু বলতো, কোন 3টে লাইনের ইন্টারসেকশন আসছে? B3 B4 B4 B2 আর B4 B1। B4 এর সাথে সব কটা। B3 B4, আচ্ছা দাঁড়া দেখি আমি, এইটা একটা আসছে তো, এখানে একটা ইন্টারসেকশন আছে তো। B3 and B4, রাইট? B4 এর সাথে সব কটাই B3 B4 B4 B2 B4 B1। B1 কিন্তু আসার কথা নয়, সরি। সরি B2 B2 হ্যাঁ। বিটু আসছে না, বিটু আসছে না। একটা থাকবে না, রাইট? কোনটা থাকছে না? B4 B1 আসছে, B2 আসছে না। খালি B2 আসছে না, রাইট? B3 B4 আর B4 B1, রাইট? B3 B4 আর একটা বলছিস B1 B4, একদম ঠিক, এটাই থাকবে। তাহলে কি হচ্ছে, দুটো আমরা ম্যাট্রিক্স পাচ্ছি এখান থেকে। তাহলে ফার্স্ট ম্যাট্রিক্সটা কি হচ্ছে, যদি আমি B1 আর B4 কে নিই সেটা কিরম দেখতে হচ্ছে, 6 3 1 3, এটা একটা। আর একটা কি আসছে B3 B4, এখানে কি আসছে ভ্যালু, মানে ভ্যালু বলছি সরি, ম্যাট্রিক্সটা 2 3 6 3, রাইট? সলভ করে দেখ তো ভ্যালুটা সেম কিনা। আর একবার একটু বুঝিয়ে দেবে দাদা, বুঝতে পার। আচ্ছা, তুই এঁকেছিস তো এটা? হ্যাঁ হ্যাঁ, এঁকেছি, স্কেল দিয়ে এঁকেছি। হুম, তাহলে এই পয়েন্টটা কোন দুটো লাইনের ইন্টারসেকশন, B3 অ্যান্ড B4, ঠিক আছে? আর হ্যাঁ মানে ওই 6, তোমার 2 6 আর তোমার 6 1 আর 3 3। না না, 2 3 6 3 তো B3 অ্যান্ড B4 বললাম তো। তা গন্ডগোল করছিস নাকি? হ্যাঁ, অর্ডারিংটা তুমি উপরে বুঝতে পারছি না ঠিক। এই এই অর্ডারিংটা, হ্যাঁ এটা আমি কি লিখলাম, যেই দুটো লাইনের ইন্টারসেকশনের ফলে আমার যে নিচের এনভেলপটা তৈরি হচ্ছে সেটাই আমি লিখেছি। এনভেলপের একদম আপার মোস্ট পয়েন্ট এখানে দুটো আসছে, ঠিক আছে? এখানে একটা প্যারালাল লাইন আছে 3 থেকে 3 যেটা জয়েনিং, সেটার করসপন্ডিং দুটো আমার ম্যাক্সিমিন পয়েন্ট আসছে, ঠিক আছে? তো ফার্স্ট তার ম্যাক্সিমিন, মধ্যে একটা লাইন তোমার ওই 2 6 হবে তো, মানে 2 6 যেই, যেটা যদি ধরো তুমি। এই তো এইটা, এই একটা ম্যাট্রিক্স তৈরি হচ্ছে 2 6 অ্যান্ড 3 3,
ঠিকই বলছিস বোধহয়। হ্যাঁ, হ্যাঁ, আর একটা হবে তোমার ওই 6-1, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। কেন হচ্ছে? বিকজ যেই এনভেলাপটা তৈরি হচ্ছে তার যে আপার মোস্ট পয়েন্ট, সেটা আমরা দুটো পাচ্ছি। ঠিক আছে, দুটো আপার মোস্ট পয়েন্ট হচ্ছে এখানে। ঠিক আছে, এবং দুটো আলাদা পেয়ার অফ স্ট্রেট লাইন দিয়ে তৈরি হচ্ছে, একটা B1 B4, একটা B3 B4। তো B4 থাকছে সেটা ঠিক আছে, বাট B1 আর B3 চেঞ্জ হচ্ছে। আচ্ছা, এর জন্য ভ্যালু কি আসছে সেম? সেম আসছে, কি আসছে? 3 আসছে, 3। 3, একদম ঠিক। আর x1 x2 গুলো কত আসছে এটার জন্য? ওটা 2/5 আর 3/5, x1 x2। আর y1 আর y2? y ওটা হচ্ছে 0 আর 1। একদম ঠিক। অ্যান্ড এখানে এখানে 3/4, 1/4, আর ওইখানে 0 আর 1। 0 আর 1। তো 1 আসার ফলে আমরা কি বুঝতে পারছি? বি এর যে স্ট্র্যাটেজি 4, B4, এটা কি হচ্ছে? পিওর স্ট্র্যাটেজি। ঠিক আছে, তার মানে প্লেয়ার এ মিক্স স্ট্র্যাটেজি নিয়ে খেলছে ঠিকই, কিন্তু প্লেয়ার বি ওর মন পরিষ্কার ও পিওর স্ট্র্যাটেজি নিয়ে খেলছে। ওকে, তো দুটো লাইনের ইন্টারসেকশনের ফলে যদি সেম ম্যাক্সিমিন পয়েন্ট পাস, যেমন এখানে আমরা পেয়েছি, এরকম এই জায়গায় একটা পয়েন্ট আছে, ঠিক আছে, এই দুটো হচ্ছে আমার ম্যাক্সিমিন, সেক্ষেত্রে আমরা দুটো ম্যাট্রিক্স পাবো এবং দেখতে পাবো যে দুটোর ভ্যালু সেম। আর একটা স্পেশাল কেস। স্যার এক্সামে দাদা কি দুটো ম্যাট্রিক্স করে দেখাতে হবে, হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, যে একদম কোনো একটা? একদম 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 একদম। দাদা একটা কথা বলছি, হুম আমার তো তোমার B4 লাইনটা তোমার তো প্যারালাল ছিল 3-3-তে, হুম তো ওটাতে তোমার B1 B2 B3 তিনটেই তো কাট করছে হিসাব মতো হুম। ছবিতে। হ্যাঁ, মানে হ্যাঁ, তিনটে তো সেম লাইনই থাকার কথা, সেম লেভেলই থাকার কথা তো। তাই কি? দাঁড়া, আমি তো মানে এটা একটু ঠিক করে আঁকিনি। আচ্ছা, আমি আমারও একটা দাদা সেম এসে 3টে পয়েন্ট আসছে, তিনটে আর এসছে। ওটা তিনটে পয়েন্ট। স্যার তিনটেই তিনটে কাট পয়েন্ট করছে, হলো প্যারালাল লোয়ার হচ্ছে। লোয়ার ইনভলভে তো সবকটা নেই, কারণ ওই B1 এর জন্য তো লোয়ার ইনভলভে B2 টা আসছে না। না, ঠিকই বলছে ও। দেখ, এখানে ব্যাপারটা কি, এখানে লোয়ার এনভেলপের বাউন্ডারি পয়েন্ট হতে হবে সেই পয়েন্টগুলোকে, ঠিক আছে, যাতে আমি কনসিডার করি। অ্যান্ড বাউন্ডারি পয়েন্ট হওয়ার পর তখন দেখতে হবে সেটা আমার আপার মোস্ট পয়েন্ট হচ্ছে কিনা। এটা ঠিক করে আঁকিনি বলে এখানে অনেকের বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে। এটা আমি একটা পরে সলিউশন পাঠাচ্ছি, ঠিক আছে, সেখানে দেখিস। বাট ওটা ব্যাপারটা হচ্ছে, আমার যদি একটা, দেখ এটা আমি আগের দিনও বলছিলাম, আজকেও বলছি, ঠিক আছে, এটা অরিজিন। ধর এরকম একটা স্ট্র্যাটেজি আছে, একটা এরকম আছে, একটা এরকম আছে, ঠিক আছে, আর একটা আছে এরকম, গিয়ে ওপরে একটা কোথাও জয়েন করছে, ঠিক আছে। তো এর ফলে এইখানে বলতো লোয়ার মেলাপ কোনটা হচ্ছে অ্যাকচুয়ালি? এখানে বাউন্ডারি পয়েন্ট কোনটা? এটা, 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 এই তিনটে বাউন্ডারি পয়েন্ট। আমার লোয়ার মেলাপ হচ্ছে এই এরিয়াটা। এবার এখানে আপার মোস্ট পয়েন্ট কোনটা? এইটা অ্যান্ড এইটা। বোঝা গেল কেন তিনটে লাইন তোরা বলছিস সেটা ভুল হচ্ছে? না ক্লিয়ার হলে কিন্তু বল আমাকে, এই জায়গাটা কিন্তু খুব কনসেপচুয়াল জায়গা। হ্যালো, হ্যাঁ, বুঝতে পেরেছি দাদা। বোঝা গেছে? ঠিক আছে, আমাকে দেখতে হবে বাউন্ডারি পয়েন্টগুলো আগে।
বাউন্ডারি পয়েন্ট দেখার পর লোয়ার এনভেলাপ এলো, সেইখানে আপার মোস্ট পয়েন্ট কোনটা, বা বাউন্ডারি পয়েন্ট দেখার পর আপার এনভেলাপ সেখানে লোয়ার মোস্ট পয়েন্ট কোনটা। ঠিক আছে, আমি তো এই পয়েন্টগুলোকে কনসিডার করছি না যেগুলো ওপরে আছে। কেন করছি না? এগুলোকে তো করতেই পারতাম, এখানে তো ইন্টারসেকশন হয়েছে, এখানেও তো ইন্টারসেকশন হয়েছে। কেন করছি না? কারণ এইগুলো এনভেলাপটা তৈরি করছে না, দে আর নট দ্য বাউন্ডারি পয়েন্টস উইচ আর ফর্মিং দ্য এনভেলাপ। ঠিক আছে, তো এটা একটা স্পেশাল কেস দেখালাম যেখানে দুটো পয়েন্ট জায়গায় কোইনসাইড করলে আমরা দুটো ম্যাট্রিক্সই দেখব অ্যান্ড সেখানে ভ্যালুটা বের করব। ঠিক আছে, এইবার একটা খুবই গুরুত্বপূর্ণ কেস। একটা ম্যাট্রিক্স লেখ, এক সেকেন্ড। না, কনক্লুশনটা ঠিক কি লিখবো দাদা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে? বলছি বলছি সব বলছি। এই অঙ্কটা লেখ, আমি পরে সব কটা কনক্লুশন বলবো। ঠিক আছে, একটা 2x4 ম্যাট্রিক্স আছে, তো এটা আমি আঁকছি। একটা খালি নেগেটিভ ভ্যালু আছে -1, 1 2 3 4 5 6। দাদা এখানে তো কলাম ডমিনেন্স করা দাদা যাবে আগে, হ্যাঁ, মানে ডমিনেন্স ইউজ করে একটা আগে এলিমিনেট করা যাবে না? 3 আর 4 এর মধ্যে। কে এলিমিনেট হচ্ছে? 3। একদম ঠিক, গুড, এটা আমি চাইছিলাম কেউ একটা বলুক। 3 এখানে এলিমিনেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমরা বুঝতে পারছি, বাট যখন পরীক্ষায় করবি না প্লিজ আঁকিস, ঠিক আছে, 4টে লাইনই ড্র করিস। ঠিক আছে, কেন যেহেতু বলে দিয়েছে গ্রাফিক্যাল দিয়ে করতে, এখানে হুট করে ডমিনেন্স দেখ ইউজ করা আমরা করতেই পারি, কোনো ভুল নেই, কিন্তু দেখ সিউ নাম্বার কাটলে তখন তো আমি কিছু করতে পারবো না, এই জন্যই বলছি। এটা দেখে তুই একটা আইডিয়া পেলি যে থার্ড স্ট্র্যাটেজি অফ বি এটা অটোমেটিক্যালি বাদ চলে যায়, এটা ইনফিরিয়ার স্ট্র্যাটেজি। ঠিক আছে, এটা তুই আইডিয়া করতে পারছিস যে ফাইনাল যেটা 2x2 ফর্মটা আমরা আনতে চাই যে ওখানে অ্যাটলিস্ট B3-তে থাকবে না। ওকে, আচ্ছা লাইনগুলো একটু টানা যাক। আমরা এখানে আবার সেম ওপর থেকে নিচে আসি, রাইট? তো -1 থেকে 6, আচ্ছা এখানে -1 থেকে 6, রাইট? দেন কি আছে 3 থেকে 2, ঠিক? দেন কি আছে 2 থেকে 5, দেখ 2 থেকে 5 যেই লাইনটা
ওটা কিন্তু কোনোভাবেই লোয়ার এনভেলপের কনস্ট্রাকশনে হেল্প করছে, কারণ এটা অনেকটা ওপরে, রাইট? তো ওটাতে বাদ যাচ্ছিল, আমাদের অ্যাজাম্পশনটা ঠিকই ছিল। অ্যান্ড ফাইনালি 2 থেকে 3, 2 থেকে 3। So B1, B2 and B4 এরা ইন্টারসেক্ট করছে তো একটা সিঙ্গেল পয়েন্টে। ঠিক কি না ভুল? না গো, হ্যাঁ, স্যার। মোটামুটি। B1, let me write, B2 and B4 এই পয়েন্টটা, and this is the lower envelope, আর এটাই আপার মোস্ট পয়েন্ট বা ম্যাক্সিমিন। দাদা B1 B4 এর ইন্টারসেকশনটা তো হালকা উপরে রয়েছে। এক্স্যাক্টলি, আমি ওটা বলতে চাইছিলাম, হালকা একটু কিন্তু হ্যাঁ, উপরে হ্যাঁ, রয়েছে। একদম মানে তুমি হাতে এঁকেছো বলে তোমারটাই মনে হচ্ছে যে তোমার ঠিকঠাক আছে, কিন্তু আমরা যারা স্কিল লেগে যেতে মনে হচ্ছে হালকা স্লাইডলি। সিরিয়াসলি হ্যাঁ, হালকা উপর নিচ রয়েছে, আমারও তাই এসছে। মানে একটা একদম ছোট্ট ট্রায়াঙ্গেল এসছে। আচ্ছা দাঁড়া, বাট ওখানে যদি একটা ছোট্ট ডট বসে তাহলে কিন্তু ট্রায়াঙ্গেলটা মিটে যাচ্ছে, মানে একদম যদি ছোট্ট ডট বসানো হয় তাও মিটে যাচ্ছে, এতটাই ছোট ট্রায়াঙ্গেল। আচ্ছা দাঁড়া, তাহলে আমায় একটা কাজ করতে দে, এইবার একটু সফটওয়্যারটা ইউজ করা যাক। দাঁড়া, সফটওয়্যার জেনারেলি ঠিকই দেবে। আচ্ছা, প্লেয়ার এর কটা স্ট্র্যাটেজি আছে? দুটো। প্লেয়ার বি এর কটা আছে? চারটে। কি বলবো? দাঁড়া, সফটওয়্যারটা না গন্ডগোল করছে। কি আছে? -1, then 3, then 2, then 2, 6, 2, 5, 3। একদম এন্ট্রি ঠিক আছে, 3, 2, 2, 5 and 2, 3 -1। সলভ মেনু, ইয়েস। সলভ করতে গ্রাফিক্যাল, দেখ জায়গাটা দেখছিস? তোরা একদম ঠিক করেছিস, শিওর? আমার অ্যাকচুয়ালি এরকমই ছোট ট্রায়াঙ্গেলই আসছে, কিন্তু একটা পয়েন্টে আমাদের এখানে স্যার এই হাতে আমার ইন্টারসেক্ট করেছে তিনটা আমারও লাইন। ইন্টারসেক্ট করেছে 3টে লাইনে। আমারটা একদমই মানে নেগলেক্টেড ট্রায়াঙ্গেল, মানে এরিয়া যা নেগলেক্টেড, বাট ট্রায়াঙ্গেল এসছে। দেখ, ট্রায়াঙ্গেল আসার কথাই নয়, কিন্তু ট্রায়াঙ্গেল আসার কথাই নয়, ঠিক আছে? একদম দেবীর ইন্টারসেক্ট, কোনো মানে ওতে সন্দেহ নেই। ওকে,
এইবারে ঠিক আছে, ঠিক আছে, সেটা নয় পরে দেখা যাবে। এবার এখানে আমরা কেন কি মানে এবার কি সিনারিওতে আমরা এগোবো সেটাও আমি বলছি। এখানে দেখ, এখানে ভ্যালু অফ দ্য গেম কিন্তু বলে দিচ্ছে 2.5, রাইট? এইবারে ঠিক আছে, সফটওয়্যারের কাজ ওভার, এবার ম্যানুয়ালি দেখা যাক। এখানে একটা ইন্টারসেকশন প্রপার হবে, আই থিঙ্ক কোথাও একটু গন্ডগোল হচ্ছে, ঠিক আছে, ওরা সেটা দেখে নিস পরে। তো B1 B2 B4, ঠিক আছে, তাহলে 3টে ম্যাট্রিক্স হচ্ছে সেখান থেকে। দাদা একটা প্রশ্ন ছিল, হুম, এই বলছি নাম্বার গুলো ঠিক মানে কিরকম নাম্বার একটু বলো, মানে আর আমি এটা বুঝতে পারছি না। সফটওয়্যারও দেখলাম সুন্দর করে দিল, মানে কি জিনিস নিয়ে আমরা লাইফে কাজ করবো, এই ধরনের নাম্বার গুলো কোথা থেকে পাবো সেটাই জিজ্ঞেস করছি। মানে নাম্বার বলতে মানে এই যে ম্যাট্রিক্সের ভ্যালু, মানে এগুলো এলিমেন্টগুলো, ম্যাট্রিক্স গুলো কি করে পেলাম সেটাই জিজ্ঞেস করছি। ঠিক আছে, সেটা আমি একদিন বলবো, ওটা এখন আমি বলছি না কারণে, আমি পরে বলবো ওটা, দাঁড়া। এগুলো রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন না থাকলে কি করায় ভাই, তাহলে এত অঙ্ক করছি কেন? সেটাই বলছি, মানে রিয়েল লাইফে এটা কিসের ভ্যালু সেটাই জিজ্ঞেস করছি। দেখ, যখন কোনো কোম্পানি, ঠিক আছে, তার কোনো প্রোডাক্ট যখন সে মার্কেটে আনতে চাইছে, তো এইবার সেই কোম্পানির একটা এম কি, তার প্রফিটটা সে ম্যাক্সিমাম রাখবে, ঠিক আছে। বাট মার্কেটে তো একা নেই, ওর অনেক কম্পিটিটার্স আছে, তাদের সঙ্গে ওকে বেসিক্যালি গেম খেলতেই হয়, তাই গেম থিওরি এটার নাম। তো অনেক কম্পিটিটার্স আছে, ঠিক আছে। এইখানে আমরা লিখছি এ, তার কটা স্ট্র্যাটেজি, তারপর লিখছি বি, তার কটা স্ট্র্যাটেজি। তো আমরা ভাবছি যে এটা খালি দুজনের মধ্যেই খেলাটা হতে পারে, দ্যাট ইজ নট দ্য কেস। আমরা কি করতে পারি, আমি অঙ্কটায় আসছি, তার আগে তুই যেটা বললি সেটা তো আমি বলে দিই আগে। এইখানে আমরা এ তে ধরতে পারি যে আমি একটা কোম্পানি চালাচ্ছি অ্যান্ড আমার কটা স্ট্র্যাটেজি আছে, ঠিক আছে। আমার কতগুলো স্ট্র্যাটেজি আমি নিজেরা ডিপেন্ড করবে কার ওপর, বি, যেটা একটা সেট অফ প্লেয়ার্স, বাকি কম্পিটিটর যারা মার্কেটে আছে, তাদের নিজস্ব স্ট্র্যাটেজি তাদের আছে। বোঝা গেল? তো এটা বেসিক্যালি কিন্তু 2 প্লেয়ার বলছি ঠিকই, কিন্তু আমি এটা ভাবতে পারি এইভাবে যে আমি রো এর জায়গাটা আমি রাখছি নিজেকে, একটা এন্টায়ার কোম্পানি, আমি সিঙ্গেল কোম্পানি, আর বাকি কোম্পানির স্ট্র্যাটেজিগুলোকে আমি কলাম দিয়ে ডিনোট করছি, সেখানে এনখানা কলাম আছে ধর, ঠিক আছে। এইবারে আমি ধর একটা দাম ভেবেছি আমার প্রোডাক্টটা আমি বেচবো মার্কেটে, তাতে আমার প্রফিট হবে, ঠিক আছে। বাট দেখছি যে আমার যারা কম্পিটিটার তারা সেম প্রোডাক্টকেই বেচছে কম দামে। এবার হিউম্যান মাইন্ডসেট কি, আমরা কম দামি জিনিসের দিকে আগে যাই, ঠিক আছে। হ্যাঁ, কোয়ালিটি দেখি, সব দেখি, বাট আগে কিন্তু আমরা দেখি যে কোথায় ডিসকাউন্ট দিচ্ছে বা কোথায় কম দিচ্ছে বা ফ্রি কথাটার দিকে আমরা সবাই সবসময় আগে দৌড়ে যাই, ঠিক আছে। তো এখানে ব্যাপারটা কি হচ্ছে যে আমি যেই দামটা সেট করব ধর, সেটা কিন্তু আমার নিজের স্ট্র্যাটেজি বা নিজের ইচ্ছের ওপর কিন্তু ডিপেন্ড করছে, ইট ইজ ডিপেন্ডেন্ট অন হোয়াট প্রাইস মাই আদার কম্পিটিটার্স আর কিপিং। আমার কম্পিটিটররা আর তাদের নিজেদের কি প্রাইস তারা রাখছে, সেটার উপরেও কিন্তু আমার প্রোডাক্টের দামটা ডিপেন্ড করছে। তো জিনিসটা কিন্তু এন্টায়ারলি আমার থাকছে না, ইট ইজ ডিপেন্ডেন্ট অন তারা কি স্ট্র্যাটেজি নিয়ে খেলছে, তারা কি দামটা ফেলছে। বোঝা গেল? তো ওরা যে বিভিন্ন স্ট্র্যাটেজিতে বিভিন্ন দাম ফেলবে সেটার ওপরই আমাকে নিজস্ব কাউন্টার স্ট্র্যাটেজি সাজাতে হবে, সেই ভ্যালুগুলোই বেসিক্যালি ম্যাট্রিক্সে থাকে। বোঝা গেল? মানে ভ্যালু গুলো এক্স্যাক্টলি মানে ছয় ভ্যালুটা কি ডিনোট করছে আমি এটাই বুঝতে পারছি না। সেটা একটা প্রাইস ডিনোট করছে, দ্য প্রাইস, যে ভ্যালু অফ দ্য গেমটা বেসিক্যালি আচ্ছা, প্রাইস। মানে এই যে না ভেতরে যে মানে নাম্বার গুলো যেগুলো বিভিন্ন বিভিন্ন কোম্পানি বিভিন্ন স্ট্র্যাটেজি ওয়াইজ প্রাইস ডিনোট করছে, তাই তো? হুম হুম হুম। কেন আমি মার্কেট থেকে, আমি নিজে যেমন মার্কেটে আমি আছি, তো আমার কম্পিটিটররাও মার্কেটে আছে, আমি তাদেরকে সরাতে পারবো না। বাট আমি কি করতে পারি, তাদের এগেনস্টে একটা আমি স্ট্র্যাটেজি দিতে পারি যে হ্যাঁ, ও এই দাম রাখছে তো আমি এই দামটা রাখি, যাতে পাবলিক আমার দিকেও আসে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার পার্সপেক্টিভে আমি যখন খেলছি, মানে
এই যে প্লেয়ার এ কে যদি আমি ধরি নিজের কোম্পানি, আমি নিজেকে রোতে রাখছি, মানে কি আমি ম্যাক্সিমাইজিং প্লেয়ার, আমার ইচ্ছে আমি প্রফিট করি, বাকিরা লস খাক। এটা কিন্তু ফ্যাক্ট, ঠিক আছে? যখন বিজনেস করতে নামবি তখন তোর মেন এম হচ্ছে প্রফিট করা, বাকিরা যাতে লস খায়, ঠিক আছে? বাট বাকিরা তো শুধু লস খাওয়ার জন্য খেলছে না, সবার প্রফিট, নিজস্ব একটা প্রফিট মার্জিন রাখার ব্যাপার আছে। তো আমি যেই দামটা রাখছি সেটার কাউন্টারে ওরাও একটা দাম কিন্তু ফেলবে, তো সেটাকে কাউন্টার করার জন্য আমাকে আরও স্ট্র্যাটেজি খেলতে হবে। এই করে করে আমি একটা ম্যাট্রিক্স পাবো। বেসিক্যালি এটা প্রাইসেরই খেলা, ঠিক আছে? আর এই ভ্যালুগুলো প্রাইস, বোঝা গেল? হ্যাঁ, আইডিয়া ক্লিয়ার। দাদা, হ্যাঁ, তুমি যখন ওই ইনপুট দেও না নাম্বার অফ সার্ভিসেস এ আর বি সফটওয়্যারে, তারপরে তুমি ট্যাব বা এন্টারে কিন্তু হচ্ছে না, ওটা কি করে করলে ওটা? আমি পরে বলবো। আমার তো বোধহয় টিউটোরিয়াল তো দিয়েছি রে, লিঙ্ক এতে গ্রুপে তো দিয়েছিলাম, ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখ ভিডিও দেওয়া আছে, ওতে পুরো ক্লিয়ারলি এক্সপ্লেন করা আমার। ইনপুট, হ্যাঁ তুই বল কি ইনপুট স্ক্রিনে মানে ভ্যালুগুলো এন্টার করার পর কিছু করতে পারছিস না? হ্যাঁ, ইনপুট স্ক্রিনে ওই যে দিতে হয় নাম্বার অফ সার্ভিসেস অফ এ আর বি, হ্যাঁ, তারপরে এন্টার মারবে, ইনভ্যালিড কোডটা তোমার প্রথমে দেখালো না, ওরকম আসছে, ওটাই বলছি। তারপরে এন্টার না, তারপর ইয়ে দিতে হবে, ট্যাব টিপতে হবে। আচ্ছা ঠিক আছে। এন্টার এখানে কাজ করতে চায় না, খুব ঝামেলা করে, ট্যাবটাই হচ্ছে এখানে এন্টার কির মতো, ঠিক আছে? যেটা এই অঙ্কটা করাচ্ছিলাম সেটা আগে বলি, অনেক, হ্যাঁ। তো A1 A2 তো ফিক্সড আছেই, তিনটে আমি লাইনের ইন্টারসেকশন পাচ্ছি, তাহলে কি হচ্ছে? একটা হচ্ছে A1 A2 তো কনফার্ম, B1 B2 B1 B4 B2 B4, তিনটে ম্যাট্রিক্স পাচ্ছি। ফার্স্ট এরটা কি আছে? -1 3 6 2, তারপরেরটা আছে -1 6 2 3, আর তারপরে হচ্ছে 3 2 2 3, রাইট? কোন ক্ষেত্রে কি ভ্যালু আছে একটু বল। স্যার বি যখন 1 আর 2 স্ট্র্যাটেজি নিচ্ছে তখনও 2.5, মানে আর 1 আর 4 যখন নিচ্ছে তখনও 2.5। 1 আর 4 এর জন্য 2.5? হুম, 2.5 আসছে। ঠিক করে দেখ। টু পয়েন্ট ফাইভই আসছে। সিরিয়াসলি? বাকিরা দেখ তো। 2.5 আসছে। দেখি দাঁড়া। নেগেটিভ আসছে মানে? আচ্ছা 2.5ই তো আসছে, ঠিকই বলছিস তো। এই ক্ষেত্রে কি আসছে?
যখন B2 আর B4 ওটাও 2.5। এটাও 2.5। ওকে, ঠিক আছে। আচ্ছা, ম্যাট্রিক্সটা আমি ঠিকঠাক লিখেছি তো, কোনো ভুল করিনি তো? -1 6 ঠিক আছে, 3 2 2 3, হ্যাঁ ঠিকই তো আছে। ওকে, আচ্ছা, এইবার একটা সিচুয়েশন আমি বলি যে কেন আমি বলছি এটা 2.5 আসছে কি না। ওকে, 2.5 আসবে তিনটে ক্ষেত্রেই, বাট সিচুয়েশন হয়তো দেখলি যে এইখানে ধর 2.5 এসছে, এখানে ধর 2.5 এসছে, এটা ধর 3 এসছে, ঠিক আছে? ধর ইনকেস 3 এসছে, মানে 2.5 এর চেয়ে বেশি এসছে, ধর সাম ভ্যালু উইচ ইজ গ্রেটার দেন 2.5, তাহলে কেউ একটু লজিক্যালি আমাকে বল যে আমি কোনটাকে নেব, যার ভ্যালু বেশি না 2.5 এ সেটেল করব? ভ্যালু বেশি মানে এ কে যে মানে ভ্যালু বেশি মানে তোমার এ টুয়ার্ডস এ গেমটা হচ্ছে, আর আমি তো চাইছি এ যে প্রফিট ম্যাক্সিমাম করুক, তাই জন্য ভ্যালু বেশিটাই নেব। আচ্ছা, আর অন্য কারো কোনো আরেকবার বলবে, কি বলবে কথাটা একটু? আমি বললাম যে ধর এখানে 2.5 ভ্যালু এই দুটোর এসছে, এখানে এটা এটা এখানে, এটা ধর সামথিং ভ্যালু ধর 3 বা 2.5 এর চেয়ে বেশি এসছে ধর, ঠিক আছে? তাহলে আমি কাকে রাখবো, কোন স্ট্র্যাটেজিটাকে রাখবো? যেখানে ভ্যালু বেশি না? মানে ভ্যালু যত কম হবে ততটা মানে পেয়ার গেমের দিকে ততটা এগোবে। এবার যদি পেয়ার গেম করতে চাই তাহলে যেটা কম সেটা রাখবো, মানে আর যদি কারোর প্রফিট বানাতে চাই তাহলে তো যেটা বেশি সেটা রাখতে হবে। ঠিক যাচ্ছিলি, ফেয়ার গেম ঠিক নয়। দেখ ম্যাট্রিক্সের স্ট্রাকচারটা কিরকম, দেখ এটা 2x4 ম্যাট্রিক্স, ওকে? প্লেয়ার এর কাছে কিন্তু দুটো স্ট্র্যাটেজি আছে, হি ক্যান নট চুজ এই ক্ষেত্রে, ঠিক আছে? বেশি অ্যাডভান্টেজ কিন্তু প্লেয়ার বি এর কাছে। ভালো করে শুনবি এই জায়গাটা আমি কেন বলছি। প্লেয়ার এর কাছে দুটো স্ট্র্যাটেজি, ও চুজ করার জায়গা নেই, 2x2 এর নিচে তো আমরা নামতে পারবো না, তো 2x2 ওকে রাখতেই হবে, দুটো স্ট্র্যাটেজি নিয়ে ওকে খেলতেই হবে, আর ওর কাছে দুটো বাধা আছে, ইজ ব্লকড। বাট প্লেয়ার বি এর কাছে ওর কাছে 4টে স্ট্র্যাটেজি আছে, যার মধ্যে থেকেও যে কোনো দুটো স্ট্র্যাটেজিকে নিতে পারে, ঠিক আছে? তো অ্যাডভান্টেজ কে? অ্যাডভান্টেজ প্লেয়ার বি। তো এই ক্ষেত্রে গেমের যেই মানে কি বলবো, গেমের যেটা মানে হ্যান্ডেলটা কার হাতে, গিয়ার কার হাতে? এখানে প্লেয়ার বি এর হাতে। ওই এখানে হি ইজ কলিং দ্য শটস, অ্যাডভান্টেজেস প্লেয়ার এখানে বি। তো প্লেয়ার বি এখানে কি চাইবে? হোয়াট ইজ হিজ এম? এনিওয়ান? মিনিমাম লস। ভ্যালুটা কম হওয়া, ইয়েস, ভ্যালুটা কম হওয়া। একদম ঠিক। প্লেয়ার বি চাইবে যাতে গেমের ভ্যালুটা কম হয়, তাহলে হি উইল সেটেল ফর দিস টু স্ট্র্যাটেজিজ, এখার মধ্যে কোনো একটাকে ও নেবে, আইদার B1 B2 বা B2 B4, ঠিক আছে? এখানে কিন্তু লজিকটা আই থিঙ্ক বুঝতে পেরেছিস। এ ম্যাক্সিমাইজিং প্লেয়ার আমি মানলাম, সব মানলাম, বাট এখানে অ্যাডভান্টেজ কার হাতে? প্লেয়ার বি এর হাতে। ওর কাছে বেশি স্ট্র্যাটেজি আছে, ও চুজ করতে পারবে কোনটাকে আমি গেমের মধ্যে রাখবো, কোনটাকে রাখবো না, আর ও চাইবেই আমার লস কম হোক। সো এমন স্ট্র্যাটেজিগুলোকেই ও নিয়ে আসবে লাস্টে, যাতে ওর লসটা মিনিমাম হয়, কারণ এ তো আর কিছু করতে পারবে না, বি সব করতে পারবে। ওকে, তাহলে তো এই লজিকে কোনো কোম্পানি, তোমার নতুন কোনো কোম্পানি তো প্রফিটই করতে পারবে না কোনোদিন। কেন পারবে না? না মানে যদি ধরো তোমার এরকম 3-4টে ভ্যালু বেরোলো,
বা তোমার বাকি কোম্পানিগুলো তো কন্ট্রোল করছে পুরো মার্কেটটাকে, তাহলে তাহলে নতুন যে কোম্পানি সে কি করে প্রফিট করবে, না 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 মানে না। অ্যাডভান্টেজ কি করে পাবে? দেখ 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 তুমি বলো না যে তোমার বিটা বি অ্যাডভান্টেজ পাচ্ছে। হ্যাঁ দেখ তা সব বি মানে সময় তুমি কি সব বলেছো সময় না? দেখ দাঁড়া দাঁড়া দাঁড়া। সব ক্ষেত্রে কি মানে দেখ এটা একটা স্পেশাল কেস যে এ খালি দুটো স্ট্র্যাটেজিতেই এ আটকে আছে। অলওয়েজ কি এরকম যে এ দুটো স্ট্র্যাটেজি নিয়েই খেলবে? এ তো অনেক স্ট্র্যাটেজি নিয়ে খেলতেই পারে। এটা একটা এমন সিচুয়েশন আনলাম যখন মানে এ আর কিছু করতে পারছে না, হতেই পারে না, হতেই তো পারে যে একটা কোম্পানি দেখছে ওর কাছে এত কম্পিটিটর, ওর কাছে দুটো স্ট্র্যাটেজি বাদেও আর কিছু করতেই পারছে না, তো ওকে ওটা নিয়েই খেলতে হবে। আর বাকিরা যারা ওর ওপর চাপ রাখছে সেই মুহূর্তে তাদের চাপটাকে ওকে নিতে হবে। এটাই তো এটাই তো রিয়েল ওয়ার্ল্ড। আচ্ছা দাদা, হুম। ধরো ম্যাট্রিক্সটা আমি ঘুরিয়ে দিলাম, মানে বি কে আমি ম্যাক্সিমাইজিং এ রাখলাম, তখন বি এর কাছে একটা স্ট্র্যাটেজি, এ কে দুটো রাখলাম, সেক্ষেত্রে তখন কি হবে? ঘুরিয়ে দিবি মানে এটা কি ঘোরানো যায় ওরম করে? মানে ধরো এরকম ম্যাট্রিক্স দিলা যে বি এর ক্ষেত্রে আমার চারটে আছে, এ ক্ষেত্রে দুটো, তখন কি সেক্ষেত্রে সেরকম কি হবে কিছু? আচ্ছা মানে যদি বলছিস যেটা এম ক্রস টু স্ট্রাকচার বলছিস, হ্যাঁ। হ্যাঁ, তো সেক্ষেত্রে কি হচ্ছে ব্যাপারটা দেখ। দেখ এখানে রো বা কলামে থাকাটা ব্যাপার নয়, এখানে হচ্ছে কার কাছে স্ট্র্যাটেজি বেশি। এখানেও কিন্তু অ্যাডভান্টেজ বি, কিন্তু বি ইজ দ্য ম্যাক্সিমাইজিং প্লেয়ার বিকজ ও রো এর বরাবর খেলছে অ্যান্ড ওর কাছে স্ট্র্যাটেজি আগে থেকেই বেশি আছে, তো সব দিক থেকেই ও কিন্তু ডাবল বোনাস পাচ্ছে। এ এখানে অলওয়েজ লসই খাবে, বুঝতে পারলি? বা যদি এমন হতো যে বি এর এখানে দুটো আছে, এ এর এখানে চারটে আছে, তখন এ ম্যাক্সিমাইজিং মানে এ মিনিমাইজিং প্লেয়ার হলেও এর কাছে তো হাতে দান বেশি আছে, তো বেশি দান খেলতে পারবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ। যার কাছে তাহলে এই এম ক্রস টু এরটাই আমরা ভ্যালু ম্যাক্সিমাম যেটা হবে সেটা নেব তো? হ্যাঁ একদম গুড, ঠিক বলেছিস। ওকে, তো গেম থিওরি নিয়ে গ্রাফিক্যাল মেথড আজকে আই হোপ অনেক আলোচনা হলো, কিছু স্পেশাল কেস আমি দেখালাম। অঙ্ক আমি পাঠিয়ে দেবো রেবেল স্ট্যাট অ্যাপের রিসোর্স সেকশনে, তোরা পাবি, ঠিক আছে? আর গেম থিওরি কিন্তু অলমোস্ট 95% কমপ্লিট হলো আজকে। আমি জাস্ট একটা পার্ট বাকি আছে, সেটা হচ্ছে ফর্মুলেশন অফ আ গেম ম্যাট্রিক্স ইনটু অ্যান এলপিপি প্রবলেম আর সিমপ্লেক্স মেথড অফ সলভিং আ গেম ম্যাট্রিক্স। সেটা আমি একদম শেষে বলবো, কারণ ওটা জেনারেলি সিলেবাসে নেই, বাট আমি তাও করিয়ে দিই ওটা নেক্সট ডে। আই থিঙ্ক রোববার ক্লাস করবি তো? হ্যাঁ হ্যাঁ। রোববার আমি একদম এলপিপি একদম শুরু থেকে আমি এবার ওয়ারে ঢুকবো, মানে এটাও ওয়ারেরই পার্ট, এবার একদম থিওরিটিক্যাল ওয়ারে আমি ঢুকবো, ঠিক আছে? কোনো কোশ্চেন কারো? তাহলে ওই অ্যাপে তো তুমি যদি আপলোড করো কিছু ডাউনলোড করা যায় না ওগুলো? করা যায় না? না, ওখানে তুমি মানে তো পিডিএফ অনলাইনে বা অ্যাপ কিছু থেকে করে দেখতে গ্রুপে হয়। পাঠিয়ে দিও। তুমি গ্রুপে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, গ্রুপেই পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে ঠিক আছে, যা বলবি। রোববার আর কটা থেকে হবে? এসকিউসিটা কবে থেকে করাবে? এসকিউসি, আচ্ছা আমি বলে দেবো। পরীক্ষা কবে? আসলে হ্যাঁ দাদা, দাদা এসকিউটা না মানে কিছু কিছু করে মানে অল্প অল্প করে, বেশি না, কিছু কিছু করে মানে কলেজে করাচ্ছি না। বেসিক্যালি কলেজে করাচ্ছে তো, এবার কলেজের কিছু বুঝতে পারিনি, ঠিক ঠিক আছে, আছে। না না আমি এটাই। এসকিউসি আমি স্টার্ট করবো, ঠিক আছে দাঁড়া। তাহলে নেক্সট এই রোববার গেম থিওরি, মানে গেম থিওরি এই রোববার একটু এলপিপিটা স্টার্ট করি বেসিক একদম ইন্ট্রো দিয়ে, পরের রোববার থেকে আমি এসকিউসি মানে একটা এসকিউসি একটা ওয়ার্ড এরকম করে করাবো। ওকে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে। রোববার কটা থেকে করা